আর আমরা ধর্মনিরপেক্ষতাকে দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না, আর সমাজতন্ত্রকে আমরা দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। এবার আমরা বাংলাদেশ চাই, আল্লাহর কোরআনের বাংলাদেশ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আর মানব রচিত তন্ত্রমন্ত্র বাংলাদেশে তো আমরা দেখতে চাই না। এজন্য আমার মসজিদের ইমাম খতিব যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের প্রত্যেকের কণ্ঠকে ইসলামের পক্ষে কাজে লাগাবেন। মসজিদের মিম্বরে ধর্মনিরপেক্ষতার বিপক্ষে বলবেন। মসজিদের মিম্বরে যেই ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর ব্যর্থ হয়েছে, সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থার বাস্তবতা আপনারা মসজিদের মিম্বরে তুলে ধরবেন। সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের বাতাস বইছে। আমার মসজিদের খতিবদেরকে বলবো, আপনারা প্রত্যেক মহল্লার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিবেন, সারা দুনিয়া ইসলামের বিজয়ের বাতাস শুরু হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমাদেরও এই কথা, দেশ পরিচালিত হবে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এই দেশে প্রণয়ন কেউ করতে পারবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন যদি আইন কেউ করে, এই দেশের কোন মুসলমান, কোন ইমাম, কোন খতিব বরদাস্ত করবে না। আমি একটা কথা বলতে চাই, বিগত 15 তারিখ সরোয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হয়েছে। আমাদের একটা দাবি ছিল কাদিয়ানীদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে কিছু কুলাঙ্গারকে দেখা যাচ্ছে তারা তাদের পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের পরিষ্কার কথা, কাদিয়ানীরা এদেশে তারা তাদের ধর্ম নিয়ে, কাদিয়ানী ধর্ম নিয়ে থাকবে, আমাদের ধর্ম নিয়ে টানাটানি করবে, রসুলের মসনদ নিয়ে টানাটানি করবে, আমরা বরদাস্ত করব না। এবং আমি আর একটা কথা বলি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আপনি এই দেশের আপনি এদেশের কেয়ারটেকার, আপনি নির্বাচিত সরকার না, কিন্তু দেখছি আপনি অনেক কিছু করছেন। আপনি দেশের অনেক কাজ করছেন। আপনি যা মানবাধিকার কমিশনের নামে এই দেশে ইসলাম বিরোধী যে কমিশনের অফিস করেছেন, এটা আমরা বরদাস্ত করি না। এটাকে এই দেশ থেকে প্রত্যাহার করে নিতে হবে এবং দেশ বিরোধী কোন চুক্তি যদি করেন সেটা আমরা মানব না। অবিলম্বে দেশ বিরোধী কোন চুক্তি যদি আপনি করে থাকেন তার থেকে বেরিয়ে আসেন। এই দেশবাসীকে অন্ধকারে রেখে কেয়ারটেকার হয়ে দেশের মালিকের ভূমিকা পালন করবেন না, হুঁশিয়ার করে দিচ্ছি।